মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ, আর এই যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ, চীন, পাকিস্তানের জোট, নিজেদের হুমকি দেখছে ভারত। এবারে জানিয়ে দিব, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনে এক রাতে 728টি ড্রোন হামলা রাশিয়ার। এদিকে লেবাননে দখলদার ইসরায়েলের ব্যাপক হামলা, বিমান ঘাঁটি ধ্বংস। এবারে থাকছে ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন। সব শেষে জানিয়ে দিব, সেতু ভেঙে নদীতে পড়ল যানবাহন, 10 জন নিহত। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশ, চীন, পাকিস্তানের জোট, নিজেদের হুমকি দেখছে ভারত। বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের নতুন জোট ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার ভারতের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। আলাদা প্রতিবেদনে খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অফ ইন্ডিয়া। এই আলোচনায় তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকটকে বহিরাগত শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে নিচ্ছে, যা ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ভারতীয় এই প্রতিরক্ষা প্রধান বলেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে একটি স্বার্থের সম্ভাব্য মিল রয়েছে, আর এটি ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। এ অনুষ্ঠানে সম্প্রতি পাকিস্তানের ভূখণ্ডে চালানো ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেন অনিল চৌহান। এ অভিযান চলাকালীন পাকিস্তানকে চীন কতটা রাষ্ট্রীয় সহায়তা দিয়েছিল তা নির্ধারণ করা কঠিন বলেও জানিয়েছেন তিনি। অনিল চৌহান বলেছেন, সংঘাতের সময় ভারতের উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিক তৎপরতা দেখা যায়নি। অপারেশন সিন্দুরের বিষয়ে ভারতীয় এই জেনারেল বলেন, সম্ভবত এটি প্রথম কোনো ঘটনা যে দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। জেনারেল অনিল চৌহান বলেন, পারমাণবিক অস্ত্র আবিষ্কারের পর বিশ্বে এখন পর্যন্ত শত শত সংঘাতের ঘটনা ঘটছে, কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মাঝে প্রথম কোনো সংঘাতের ঘটনা হিসেবে অপারেশন সিন্দুর ব্যতিক্রমী দৃষ্টান্ত। বিশ্বে এই প্রথমবার দুটি পারমাণবিক রাষ্ট্র সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে। ট্রাম্পের ঘোষণার পরই ইউক্রেনে এক রাতেই 728 ড্রোন হামলা রাশিয়ার। মাত্র এক রাতেই ইউক্রেনে 728টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠাবেন বলে ঘোষণা দেওয়ার পরই গতকাল মঙ্গলবার রাতে এই হামলা চালায় রুশ বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্প বলেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, তারা খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে, তাই আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইউক্রেনে অস্ত্রের কিছু চালান সাময়িকভাবে বন্ধ রেখেছিল আমেরিকা। নিজেদের অস্ত্রের মজুদ কমে যাওয়ার কারণে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল বলে জানা গেছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, অস্ত্রের সক্ষমতা পর্যালোচনা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরপরই ইউক্রেনে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে সম্প্রতি ইউক্রেনে এ ধরনের হামলা প্রায়ই চালাচ্ছে দেশটি। ড্রোন ছাড়াও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলাও আসছে রুশ বাহিনীর পক্ষ থেকে। এবারের এই হামলার পর ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা প্রায় সবগুলো ড্রোন ভূপাতিত করছে, কিন্তু ওই সময় 6টি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হয়েছে তাতে বেশ ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় টিভিতে এসব তথ্য জানান দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহুনাত। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বুধবার আইডিএফের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। তবে এই অভিযানের দিনক্ষণ স্পষ্ট করে বলেনি ইসরায়েল। দাবি অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ও ধ্বংস করছে।
জাবাল বেলাত এলাকায় একটি বিশেষ অভিযানে ৩০০তম বারাম আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লাহর একটি ঘাঁটি শনাক্ত করে। ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং মর্টার শেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যরা এ ঘাঁটিটি ধ্বংস করছে। অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায় ওদেদ ব্রিগেডের রিজার্ভ সৈন্যরা লাব্বুনেহরের কাছে একটি বনাঞ্চলে লুকানো অস্ত্র শনাক্ত করে, যার মধ্যে ছিল একটি মাল্টিপল রকেট লঞ্চার, একটি মেশিন গান এবং কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস। এই অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। একই এলাকায় সৈন্যরা হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে। পরে এটি কমব্যাট ইঞ্জিনিয়ারদের দ্বারা ধ্বংস করা হয়েছে। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে আইডিএফ দক্ষিণ লেবাননের 5টি কৌশলগত পোস্টে মোতায়েন রয়েছে, যেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। কিন্তু এসবের দায় চাপানো হচ্ছে হিজবুল্লাহর উপর। দাবি করা হচ্ছে হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল হামলা করছে। সাম্প্রতিক অভিযানও হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় পরিচালিত হয়। ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পরই ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছে বেইজিং। চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে তারা কোনো যুদ্ধরত দেশের কাছে অস্ত্র রপ্তানি করে না। সোমবার প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে একটি অজ্ঞাতনামা আরব গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, যুদ্ধবিরতির পর চীন তাদের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ইরানে পাঠিয়েছে এবং এর বিনিময়ে ইরান অপরিশোধিত তেল সরবরাহ করছে। যদিও কত পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এই প্রতিবেদনের জবাবে মঙ্গলবার ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস হিব্রু সংবাদপত্র ইসরায়েল হায়মকে দেওয়া এক বিবৃতিতে জানায়, চীন যুদ্ধরত কোনো রাষ্ট্রে অস্ত্র রপ্তানি করে না এবং দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। এ বিবৃতিতে আরও বলা হয়, চীন ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও এসব অস্ত্র পরিবহনের যন্ত্রপাতির বিস্তারের বিরোধিতা করে। একই সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ বাস্তবায়নে নিজেদের সক্ষমতা ক্রমাগত জোরদার করছে। বুধবার সাউথ চায়না মর্নিং পোস্টে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মাসে 12 দিনের এক সংঘাতের সূচনা হয়, যখন ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও বিজ্ঞানীদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। সংঘাতের পর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়, যদিও উভয় দেশই নিজেদের বিজয়ী দাবি করে। ইসরায়েল আশঙ্কা প্রকাশ করছে যে এই সংঘাতের পর ইরান এখন নতুন করে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের কৌশলে এগোচ্ছে, যার ফলে আগামী কয়েক বছরে তাদের অস্ত্র ভাণ্ডার আরও বহুগুণে বাড়তে পারে। এর আগে ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করে তিনি বলেছিলেন, তারা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। তবে বেইজিং সরাসরি কোনো পক্ষের সঙ্গে সামরিক জোটে জড়াতে চায় না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সেতু ভেঙে নদীতে পড়ল যানবাহন, 10 জন নিহত। ভারতের গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর উপর নির্মিত 43 বছরের পুরনো একটি সেতু আজ বুধবার ভোরে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত 10 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া 9 জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার এই ভিডিওতে দেখা যায় সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাঙ্কার বিপজ্জনকভাবে ঝুলে আছে, আর নিচে নদীতে উল্টে থাকা একটি ভ্যানে আটকে থাকা একজন নারীকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায়। ভদোদরায় জেলা কালেক্টর অনিল ধামেলিয়া বলেন, সামান্য আহত হয়েছেন এমন 5 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এছাড়া আমরা 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। জানা গেছে 2টি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে।